লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে বাবা ছেলেকে পিটিয়ে পুলিশে সোপর্দ। ওসির বক্তব্য ঘিরে সমালোচনা। দেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলোর তথ্যমতে লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মব তৈরি করে নরসুন্দর বাবা ও ছেলেকে পিটিয়ে পুলিশে সোপর্দ করে উত্তেজিত জনতা। ঘটনার পর জনতার সামনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুন্নবীর দেওয়া একটি বক্তব্য নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। গত রোববার দুপুরে শহরের হানিফ পাগলার মোড়ে অবস্থিত নরসুন্দর পরেশ চন্দ্র শীল বয়স 69 ও তার ছেলে বিশ্বু চন্দ্র শীলের বয়স 35 দোকানে গিয়ে হট্টগোল করেন একদল লোক। সে সময় তারা ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাদের মারধর করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একদল লোক বাবা ছেলেকে মারধর করছেন। এরপর সদর থানার একদল পুলিশ তাদের জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনা জানাজানি হলে কয়েকশো মুসল্লি থানা চত্বরে এসে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এ সময় উত্তেজিত জনতার সামনে বক্তব্য দেন সদর থানার ওসি নুরুন্নবী। আজ মঙ্গলবার সেই বক্তব্যের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওসিকে বলতে শোনা যায়, ওসি হিসেবে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমার। যে ঘটনা ঘটেছে সেটা আমারও কলিজায় আগুন লেগেছে। আপনাদের মতো চোখে পানি আমারও এসেছে। কিভাবে এত বড় অধ্যত্বপূর্ণ আচরণ এ দেশে করে। আমি আপনাদের ওয়াদা দিলাম, আমি তাদের যখন অ্যারেস্ট করেছি বাংলাদেশে এমন মামলা তাদের দেব, নিশ্চিত তাদের যেন যাবজ্জীবন বা ফাঁসি হয়। ওসি হিসাবে আইন শৃঙ্খলা দায়িত্ব আমার, কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও কলিজায় আগুন লেগেছে। আপনাদের মতো চোখের পানি আমারও এসেছে। কিভাবে এত বড় উদ্ধত্তপূর্ণ আচরণ এদেশে করে। আমি আপনাদেরকে ওয়াদা দিলাম, আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি এমন মামলা তাকে দিব, নিশ্চিত তার যেন যাবজ্জীবন বা ফাঁসি হয়। এই বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ওসি মোহাম্মদ নুরুন্নবী দেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলোকে বলেন, ভাইরাল হওয়া বক্তব্যটি তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ও উপস্থিত লোকজনকে শান্ত করার জন্য বলেছেন। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। অপরদিকে লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদর থানার ওসির বক্তব্য ছড়িয়ে পড়ার পর তাকে সতর্ক করা হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ ও সেনা সদস্যরা কার্যকর পদক্ষেপ নেওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কাউকে মব জাস্টিসের সুযোগ দেওয়া হবে না। এই ঘটনায় শহরের নামাটারি আল হেরা জামে মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল আজিজ বাদী হয়ে থানায় একটি মামলা করেন। উক্ত মামলায় পরেশ চন্দ্র শীল ও বিশ্বু চন্দ্র শীলকে আসামি করে তাদের বিরুদ্ধে ধর্মীয় বিচ্ছেদমূলক কার্যক্রম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ করা হয়। পরে সন্ধ্যায় ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এই বিষয়ে বিশ্বচন্দ্রের স্ত্রী দীপ্তি রানী শীল সাংবাদিকদের বলেন, তিনি কারাগারে বন্দী তার স্বামী ও শ্বশুরের সঙ্গে দেখা করেছেন। তারা জানিয়েছেন, গত শুক্রবার চুল কাটতে আসা এক গ্রাহকের সঙ্গে টাকা বেশি নেওয়া নিয়ে সামান্য তর্ক বিতর্ক হয়। পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় অভিযোগ তুলে ঘটনার 2 দিন পর মুসল্লিদের ভুল বুঝিয়ে শত শত লোক এনে সেলুনে গিয়ে তার স্বামী ও শ্বশুরকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। তিনি বলেন, সংসারে আর কেউ উপার্জন করার নেই, আমরা নিরাপত্তাহীন অবস্থায় আছি, আমার শ্বশুর ও স্বামীর মুক্তি চাই। অন্যদিকে মামলার বাদী মোহাম্মদ আব্দুল আজিজ বয়স 29 বছর প্রথম আলোকে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার স্ত্রীদের নিয়ে ওই নরসুন্দররা অনেকের সামনে কটূক্তি করেছেন। রোববার দুপুরে উপস্থিত জনতা ও মুসল্লিদের সামনে এজন্য তারা দুঃখ প্রকাশ করে তাদের ভুল হয়েছে বলে জানিয়েছেন। এই ঘটনাকে ভিন্ন দিকে নিয়ে যেতে পরিবারের সদস্যরা চুল কাটানোর টাকা নিয়ে তর্ক বিতর্কের কথা বলছেন, যা সত্য নয়। অন্যদিকে আজ দুপুরে জেলা শহরের কালেক্টরেট মাঠ থেকে সম্মিলিত মুসল্লিবিন্দু গোসলাবাজার জামে মসজিদ ব্যানারে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ও তার স্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং একই দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও সেই সময় দেওয়া হয়। এআই রাজীব, খবর, লালমনিরহাট।